বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে চলে এলাম আজকে ছুটি গল্পের নামকরণের সার্থকতা নিয়ে। তো তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো চলো বেশি দেরি না করে উত্তরটা শুরু করা যাক। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অনন্য কথাশিল্পী। তার রচিত ছুটি গল্পটি কিশোর মনের সূক্ষ্ম অনুভূতি ও বেদনার এক মর্মস্পর্শী কাহিনী। সাহিত্যে নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নামের মধ্য দিয়েই রচনার মূল ভাব বা তাৎপর্যের ইঙ্গিত পাওয়া যায়। কখনো চরিত্র, কখনো বিষয়বস্তু, আবার কখনো গভীর ব্যঞ্জনার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। ছুটি গল্পের ক্ষেত্রে নামটি শুধুমাত্র একটি সাধারণ অবকাশকে বোঝায় না, বরং এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন। তাই গল্পটির নামকরণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। দেখো, এরপর 1 নম্বর পয়েন্ট করবে সাধারণ অর্থে ছুটি। গল্পের শুরুতে ফটিকের কাছে ছুটি মানে ছিল পড়াশোনা থেকে মুক্তি ও খেলাধুলার আনন্দ। সে গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়াতে ভালোবাসত, তাই ছুটি তার কাছে আনন্দের প্রতীক। দেখো, 2 নম্বর পয়েন্ট করবে বাড়ি ফেরার আকাঙ্ক্ষা। কলকাতায় অবহেলা ও কষ্ট পেয়ে ফটিক গ্রামের বাড়ি ফেরার জন্য বেকুল হয়ে ওঠে। পুজোর ছুটির আশায় সে দিন গুনতে থাকে। এখানে ছুটি তার কাছে মুক্তি ও মায়ের স্নেহে ফিরে যাওয়ার আশা। দেখো, 3 নম্বর পয়েন্ট করবে চিরমুক্তির প্রতীক। গল্পের শেষে ফটিকের মৃত্যু ঘটে, তার শেষ কথা মা এখন আমার ছুটি হয়েছে প্রমাণ করে যে ছুটি এখানে জীবন থেকে চিরবিদায়ের প্রতীক। মৃত্যু তাকে সকল দুঃখ থেকে মুক্তি দেয়। নেক্সট, উপসংহার। সব দিক থেকে বিচার করলে দেখা যায় ছুটি নামটি গল্পের মূল ভাবকে গভীরভাবে প্রকাশ করেছে। প্রথমে এটি সাধারণ অবকাশ বোঝালেও ক্রমে তা হয়ে ওঠে মানসিক মুক্তি ও শেষ পর্যন্ত চিরবিদায়ের প্রতীক। ফটিকের জীবনের করুণ পরিণতির মধ্য দিয়েই ছুটি শব্দটি এক গভীর ব্যঞ্জনা লাভ করেছে। তাই বিষয়বস্তু ও ভাবার্থ অন্তর্নিহিত দর্শনের দিক থেকে ছুটি নামকরণটি অত্যন্ত সার্থক, যথাযথ এবং হৃদয়স্পর্শী। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।